আসুন। ওঠো, চুলগুলো কত বড় হয়েছে, কাটতে হবে। ওঠো বাবা। বাবা, বালিশ কোথায় আর ও ঘুমাচ্ছে কোথায়? ওঠো, এই যে গুড মর্নিং করো। গুড মর্নিং বলো। গুড মর্নিং, ঘুমাতে দাও। গুড মর্নিং, ঘুমাতে দাও। ওঠো, স্কুলে যাবে তো বাবা। স্কুলে যাবে, ওঠো। 6:30 বেজে গেছে, অনেক লেট হয়ে গেছে। তারা তো উঠাতে হবে ভালো করে। প্রত্যেকটি বাবা মায়ের কাছে তার সন্তান আদর, স্নেহ, মায়া, ভালোবাসা সব কিছু দিয়েই কিন্তু বড় হয়, যেরকম আমরা ছোটোবেলায় হয়েছি আর কি। তো চলো সেই কথাটা বলবো তোমাদের, অবশ্যই পরে বলছি। তার আগে তোমাদের আগে ইন্ট্রোটা দিয়ে নিই। তো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো চলো, আমি মামনি তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে, আর ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। দেখতে থাকো। একটা না বলতে গেলে হাঁপিয়ে যাই। তো দেখো, এবার দুষ্টুকে স্কুলে পাঠাবো বলে ডাকছি, এখন অনেকটাই সকাল হয়ে গেছে। তো যে কথাটা আমি তোমাদের বলতে চাচ্ছিলাম, কথাটা হলো প্রত্যেকটা বাবা মাই কিন্তু তার সন্তানদের খুব ভালোবাসে, আর ভালোবাসার জন্য স্নেহ, আদর, মায়া যাই বলো না কেন, সেটা দিতে গিয়ে অনেক সময় সন্তানরা বেশি আদরই হয়ে ওঠে। মানে ওদের একটা কিছু বললে কিন্তু সেই কথাটা ওরা শুনতেই চায় না। আর আমরা মা বাবা হয়ে সেই আদর গুলো বা জেদগুলো যদি পূরণ করি, তো সেটা কিন্তু আমরা তাদের ভালো করি না, এটাও বরং তাদের ক্ষতিই হয়ে যায়। তো জানা মানে জানতে আর অজান্তের মধ্যে দিয়ে যে এই ক্ষতিটা আমরা করে ফেলি, এটা কিন্তু বাচ্চার জন্য খুবই খারাপ। যাই হোক বন্ধুরা, চলো এবার দুষ্টুকে স্কুলে দিয়ে আসবো, তার আগে ঘর থেকে সাইকেলটা বার করে নিচ্ছি। আর এদিকে দেখো, তোমাদের দাদাভাই একবার ভিডিওটা মানে ক্যামেরাটা করে দিচ্ছে, বললাম একটু ধরে দিতে। ও থাকলে মানে ক্যামেরাটা করলে না আমার সুবিধা হয় আর কি। আর না হলে একা একা এই ব্লগটাকে পুরোটা কন্টিনিউ করাটা অনেকটা অসুবিধাই হয়ে ওঠে। তার মধ্যে আমার কোনো স্ট্যান্ড নেই বলতে গেলে। এবার দেখো, দুষ্টু রেডি হয়ে গেছে। আমাদের দুষ্টু অনেকটাই বায়না করে, অনেকটা জেদ বলতে পারো। আবার ভালোবেসে যদি বোঝাও তাহলে হয়তো বুঝেও যায়, কিন্তু এই জিনিসগুলো দিন দিন যদি করতে থাকে তাহলে এটা কিন্তু অনেকটা বড় মানে ভবিষ্যতে গিয়ে হয়তো খারাপও হতে পারে। এই কথাটাই আমি হয়তো বলতে চাইছি। কিন্তু কি করব, বেশি বকাঝকা করাটাও তো বাচ্চাদের ঠিক নয়, কিন্তু মাঝে মাঝে আমি সেটাও করে ফেলি। তো চলো এইবার দেখো আমি কি দেখাচ্ছি। কালকে রাত্রে দই পেতেছিলাম, তো সেই দইটা কেমন হয়েছে চলো একবার দেখে নাও। জমেছে? হ্যাঁ জমেছে। বাও, ফ্রিজে দিয়ে আসো চলো, সুন্দর দই হয়। এদিকে আমার রান্নাবান্না সব কমপ্লিট। দেখতে পাচ্ছ আজকে বেগুন পোড়া দিয়েছি। তো বেগুনের মধ্যে পেঁয়াজ আর হচ্ছে রসুন সব কিছুই দিয়েছি, কিন্তু একটা জিনিস বাদে, সেটা কি বলো তো, ধনেপাতা। ধনেপাতাটা ছিল না বলে আর ধনেপাতা দেওয়া হয়নি। আর এদিকে দেখো আমি টমেটো দিয়ে ডাল করে নিয়েছি, আর এদিকে একটা তরকারি করেছি, আলু দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি। তো এখন না ঘরে সবজি বলতে বেগুনই আছে, এখন যেটাই করি বেগুনেরই সব আইটেম হয়। তো চলো এবার আমার রান্নাবান্না হয়ে গেছে, ওকে এখন গুছিয়ে দেবো। তো তারপর চলে গেলাম দুষ্টুকে আনতে। এবার অনেকক্ষণ বাদেই আবার আসলাম, দুষ্টুকে এনে খাইয়ে দাইয়ে এবার দুষ্টু দেখো পড়তে যাচ্ছে। তো ওকে এখন দিয়ে আসতে যাব। এবার ও রাস্তা দিয়ে যাচ্ছে দেখো, পুরো সোজা রাস্তা থাকতেও ও একটা মানে ছোটো একটা জায়গা পেলে সেখানে উঠবে, এরকমভাবেই ও রাস্তা দিয়ে যায়। আমি ওকে অনেক বোঝাই, বাবা ভালোভাবে চলো, ভালোভাবে চলো, কিন্তু কী করবো বলো, যদি নাই বা বোঝে তাহলে কিছু করার নেই। আর চেষ্টা করি যতটা পারি ওকে ভালো জিনিস শেখানোর। এবার দেখো দুপুরবেলা চলে এসেছি খাওয়া দাওয়ার পরে দইটা নিয়ে। এবার দুষ্টুকেও দই দেবো একটু, আর আমিও খাবো। দইটা দেখতে পাচ্ছ কতটা জমেছে, আর একটু ভালো জমতো, কিন্তু ফ্রিজটা আমি জানতেই পারিনি কখন ফ্রিজটা বন্ধ করে, মানে কে বন্ধ করে রেখেছে সেটাও আমি ঠিক জানি না। যাই হোক, মানে দইটা ভালোভাবে জমেনি আর কি। আর কিন্তু খেতে পুরো একদম দইয়ের মতনই হয়েছিল, মানে একদম দইয়ের মতন বলতে কি, দোকান থেকে আনা যে দইগুলো হয় না, ঠিক সেরকমই হয়েছিল। এখন জানি না দইটা কেমন হয়েছে। দই খেয়ে নিচ্ছে আমি আর দুষ্টু মিলে। দেখে তো নরম লাগছে, দেখি একবার খেয়ে দেখ, লাগছে দইয়ের মতন। দই হয়েছে কিন্তু
জমা ভাবটা আসেনি, আমার ছাড়া ছাড়া লাগছে। দই হয়েছে, টক দই এরকমই হয়। কি দিয়ে বানালে? টেস্ট লাগছে। বললাম কি দিয়ে বানালে? দুধ দিয়ে, গরুর দুধ দিয়ে বানালাম। ভালো লাগছে? একটু দেবো, ঠান্ডা না লাগে। দাও। এটা এটা দেবো। না ওটা থাক, ওটা এর উপরে আবার দই দুধ দিয়ে বানিয়ে দেবো। তো দই নিয়ে বসে পড়লাম, এই দেখো এইটুকুনি রেখে দিই আবার ফ্রিজে, দিয়ে ঢাকা দিয়ে রাখি। এই যে এবার এলো গরমকাল, একটা গরমকালে সবজি- কিন্তু এই টক দইটা বেশি খাওয়া হয়, আর টক দই খাওয়া কিন্তু ভালো। তো যাই হোক, দুষ্টুকে দিয়েছি, এবার দেখো দুষ্টু খাচ্ছে, খেয়ে দুষ্টু এবার ঘুমাবে। আর ঘুমাবে কোথায় বলো তো? আজকে ঘুমাবে কাম্মা বাড়িতে। বাড়িতে কেউ নেই, মানে ওর ঠাম্মিও নেই, ওর মাম্মাও নেই। তো ওদের বাড়িতে ঘুমিয়েছে বলে দেখো এবার আমরা চলে আসলাম মাঠে। অনেক দিন বাদে আসলাম, আর এই জায়গাটা না আসলে আমার খুব ভালো লাগে। কেন বলো তো? এখানে না সুন্দর একটা হাওয়া, একটা সুন্দর পরিবেশ, আর এত সুন্দর মানে চাষের জমি, তো অনেক ধান চাষ হয়, কিন্তু এখানে অনেক মানে আগের তুলনায় অনেক চাষবাস কমে গেছে। তার কারণ হচ্ছে এখানে জায়গাগুলো সব বিক্রি হয়ে যাচ্ছে। জানি না ভবিষ্যতে এই জায়গাগুলো থাকবে কি না, মানে সব ঘরবাড়ি হয়ে যাবে হয়তো। তো বুঝতেই পারছো জায়গাগুলো দেখে। তো আগে যখন প্রথম আসতাম, যখন ব্লগ করতাম না, তখন কিন্তু এইসব জায়গাগুলো প্রচুর চাষ হতো। যাই হোক, এইটা হচ্ছে উঁচু জমি। এই জায়গাটা যদিও বা কমে গেছে চাষবাস, কিন্তু নিচু জমিতে এখনও চাষ হয়। তো চলো আজকে তোমাদের নিচু জমিটা কিছুটা অংশ তোমাদের দেখাবো, আর বাদবাকি অংশটা তোমাদের নেক্সট পার্টে দেখাবো, কারণ ভিডিওটা অনেকটা লম্বা, অনেকটা বড় হয়ে যাবে। আর বেশি বড় হলে তোমরা তো একদমই দেখতে চাইবে না। কার অত টাইম আছে বলো বেশিক্ষণ ধরে ভিডিও দেখার? তো যাই হোক, দেখো এগুলো হচ্ছে ধনেপাতা, আর ধনে পাতা তো নেই, ধনে হয়ে গেছে। তো সেটাই তোমাদের দেখালাম। আর এখানে মটরশুঁটি হয়েছিল। তো চলো এবার আমরা যাচ্ছি কোথায় বলো তো? এটা হচ্ছে উঁচু জমি, এবার যাচ্ছি নিচু জমির দিকে। আর যখনই আমরা মাঠে আসি, আমি আর এই জেঠি দুজনে মিলেই কিন্তু বেশিরভাগটাই আমরা মাঠে আসি। যাই হোক, এতে অনেকে কে কী ভাবো জানি না, আমাদের কিন্তু মাঠে আসতে ভালোই লাগে। আর প্রায় 1-2 বছর ধরেই, মানে দুষ্টু হওয়ার পরেই, যখন দুষ্টু ছোট ছিল তখন থেকেই আমরা এই মাঠটাতে আসি। আর এখানকার চাষিরা অনেকেই আমাদের চিনে গেছে। তো চিনে গেলে পরে আমরা আসলে আমাদের ভালোবেসে অনেক কিছুই দিয়ে থাকে। এখন তো সবজির যেহেতু অনেকটা দাম বেড়ে গেছে বলে এখন যতটা না পাওয়া যায়, আগে কিন্তু প্রচুর দিত। মানে টমেটো বলো, শাক সবজি বলো, অনেক কিছু এই মাঠ থেকে আমরা বাড়ি নিয়ে গেছি। চলো আজকেও কিন্তু কিছু সবজি নিয়ে যাব, তবে এই ভিডিওটা না, তোমাদের পরের ভিডিওতে অবশ্যই দেখাবো। এগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে শিব ফুল। আমরা ছোটোবেলায় জানতাম এটা শিব ফুল, কিন্তু এটা আর একটা ভালো নাম আছে, এটা হচ্ছে ভাটি ফুল। তো অনেক দিন বাদে আমি এই ফুলগুলোকে দেখলাম। তো চলো এইবার দেখো আমরা নিচু জমির দিকে যাচ্ছি। নাই, সাফা হয়ে গেছে। হ্যাঁ ছিল কতগুলো, তাই না বলো? এই জায়গাটা কতটা নিচু, দূর পায়ের মধ্যে কি পেঁচা। তার মাঠ আছে শুকনা শুকনা। ওই দেখো এই রাস্তাটা দেখো কিরকম রাস্তা। এই জায়গাটা, হ্যাঁ ওই জায়গাটা দেখলে পরে কেমন ভয় লাগছে দেখো জেঠি ফোনে। ওই যে ওইখানে কেমন জঙ্গল দুই ধার দিয়ে, এই দেখো। আর আমরা ওই গলিটা দিয়ে এসেছি। তো এটা হচ্ছে নিচু জমি, আমরা যেখানে ছিলাম এতক্ষণ সেটা হচ্ছে উঁচু। বাবা ধন্যবাদ, আর কেউ নেয়নি। হ্যাঁ ওই দিকে যাবো আমরা, চলো। মাঠে আসলে অনেক রকমের পাখির আওয়াজ সব রকমই পাওয়া যায় আর কি। তোমরা তো নিশ্চয়ই শুনতে পাচ্ছ কোকিলের আওয়াজ অনেকক্ষণ ধরেই। তো চলো, এখানে দেখো এই ক্ষেতটাতে হয়েছে অনেকটা পেঁয়াজ, পুরো অনেকটা জায়গা নিয়ে পেঁয়াজ হয়েছে। তো সেটাই তোমাদের দেখানোর জন্য আসলাম এখানটা। আরও অনেক কিছু তোমরা দেখতে পাবে আমার ভিডিওতে, তবে এখন নয়, নেক্সট ভিডিওতে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। নতুন বন্ধু যদি হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।